হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি যাচ্ছি বারাসাত ঠাকুর দেখতে। আর বারাসাত যেহেতু আমাদের এখান থেকে বেশ খানিকটা দূর, তাই আমরা বিকেলে বেরিয়ে পড়েছিলাম। তার মধ্যে আবার আমাদের ফেরারও ব্যাপার ছিল, তার জন্য সকাল সকাল বেরিয়েছিলাম, আবার রাতেই ব্যাক করেছিলাম। আর এদিকে ট্রেনে উঠেও পড়েছি। আর আমি ট্রেনে উঠবো, ট্রেনে করে কোথাও যাব, অথচ এই জায়গার ভিউ নেব না, এটা তো ইম্পসিবল। আর এত সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা খেয়েছিলাম পাঁপড় ভাজা আর বাদাম। আর তারপর কোনো ক্লিপ নেওয়া হয়নি, ভিড় হয়ে গেছিল ট্রেনে। আর এখন চলে এসেছি বারাসাত। আর এসেই লাইনে দাঁড়িয়ে পড়েছি। লাইন এগাচ্ছে তো বেশ ভালোই, কিন্তু মাঝখানে গিয়ে এই যে আটকে গেছে। যতক্ষণ ভালোভাবে এগাই ততক্ষণ ভালো লাগে, কিন্তু যেই এরকম দাঁড়িয়ে পড়ে সবাই, তখন কেমন একটা বিরক্তি লাগে। তো যাই হোক, অনেক কষ্টে প্যান্ডেলের মুখ দেখা গেছে দীর্ঘ 50 মিনিট লাইনে দাঁড়ানোর পর। যাই হোক, প্যান্ডেলটা তো বেশ সুন্দরই ছিল। আর এই যে এত লোকের মাথার মাঝখান থেকে দেখা যাচ্ছে মায়ের মুখ, আর ভেতরটাও বেশ সুন্দর ছিল, তবে এক ফোঁটা দাঁড়াতে দিচ্ছিল না। এতক্ষণ লাইনে দাঁড়িয়ে এই যে সবাই একটা ভিডিও ফটো এগুলো তো তোলে, কেউ কিন্তু দাঁড়িয়ে ফটো বা ভিডিও কোনোটাই তুলছে না, সবাই রানিংয়েই করছে। তবুও ওরা কানের পাশে এত বাঁশি বাজাচ্ছে যে একেবারে বিরক্তি ধরে যাচ্ছে। আর তার কিছুটা ডেমোটা আপনারা শুনেই ফেলেছেন। এমনি ফোনে শুনতে এত কানে লাগছে, তাহলে ওখানটায় দাঁড়িয়ে কি হচ্ছিল একবার জাস্ট ইমাজিন করে নিন। আর এটা ছিল দ্বিতীয় প্যান্ডেলের লাইন। আমরা খুব বেশি প্যান্ডেল দেখতে পারিনি, কেননা এই লাইনটাতেই আমাদের 1.5 ঘন্টা সময় কেটে গেছে। আর আগেই বলেছে আমাদের ফেরার ব্যাপার ছিল। আমাদের সামনে পেছনে এত লাইন, তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আর গরমে তো মোটামুটি সব শেষ, তো যতই ভিড় ভাট্টা যাই ঠেলে মোটামুটি ঢুকে পড়েছি। আর এই প্যান্ডেলটা দেখে তো মনে হচ্ছে যে না, লাইন দেওয়াটা সার্থক হয়েছে। কিন্তু এই জায়গার একটা কথা না বললেই নয়, সিস্টেমটা খুবই বাজে। আর এটা ছিল ঠাকুর, মানে অসাধারণ। এই জায়গার সমস্ত কিছুই ভালো লেগেছে, বাট সিস্টেমটা আমার একদমই ভালো লাগেনি। ওরা ঠিকঠাক করে মেনটেন করছিল না, প্রচুর ঠেলা গুঁতো এইগুলো হচ্ছিল, যেটা দিয়ে অনেক সমস্যা হয়েছে। অনেক বাচ্চারা ছিল লাইনে, সেগুলো ওরা আর কি মেনটেন করে। আর এই যে আবার একটা প্যান্ডেলে ঢুকেছি, এটা হচ্ছে লাল সুন্দরী, খুব সুন্দর মানে ব্যাপারটা, তবে এই যে সমস্তটা লাল লাল একটা ব্যাপার আছে। আর এই যে আমাদের মা। আর সেখান থেকে বেরিয়ে তো এই দেখতেই পাচ্ছেন যে আমি আমার বরের হাতে আমার সিলিংটাকে ধরিয়ে দিয়েছি, ধরিয়ে দিয়ে ও হাঁটছে আর আমি রিল্যাক্স করতে করতে হাঁটছি। আর বারাসাত মানেই তো কালী পুজোতে প্রচুর লাইন, প্রচুর লাইটিং, প্রচুর কিছু। তো সেগুলো দেখতে দেখতে আমাদের আর বেশি ঠাকুর দেখা হয়নি। ওই যে বললাম, একটা লাইনে অনেকক্ষণ সময় কাটিয়েছি। আর এখানে আমরা এসেছিলাম উজ্জ্বলদার বিরিয়ানি খেতে, তবু সেখানেও প্রচুর লাইন পড়ে গেছে। আর যার জন্য আমরা সেখান থেকে নিইনি, কেননা আমাদের ট্রেন মিস হয়ে যেত। তারপর আমরা গেছিলাম লখনৌ বিরিয়ানিতে। আর তারপরে আমরা বিরিয়ানি নিয়ে চলে গেছিলাম স্টেশনে, কেননা ওখানে বসে খেলে তো আমরা আজকে বাড়ি ফিরতে পারতাম না। তো যাই হোক, আমরা স্টেশনে এমন জায়গায় খাচ্ছিলাম যেখানে ছিল লখনৌ বিরিয়ানির মেন কিচেন, তার সামনে বসে আমরা বিরিয়ানিটা খাচ্ছিলাম। বিরিয়ানিটা সত্যিই খুব সুন্দর, কোয়ালিটি কোয়ান্টিটি পুরো এক। আর এখন বাজে 11টা, আমাদের ট্রেন চলে এসছে। আমরা ট্রেনে উঠে পড়েছি, ট্রেন ছেড়েও দিয়েছে। আমরা ভেবেছিলাম বারাসাত থেকে অনেক ভিড় হবে, তার জন্যই স্পেশালি মধ্যমগ্রাম থেকে ওঠা। তবে ট্রেনটা বেশ ফাঁকাই ছিল, খুব একটা ভিড় হয়নি, তার জন্য চিল করতে করতে একেবারে পা হাত পা ছড়িয়ে চলে এসেছি। আর আমরা নেমেছিলাম হাসনাবাদ। আর হাসনাবাদেও তো বেশ ভালো কালী পুজো হয়, বারাসাতের মতন অত হয় না, তবে লোকালিটিতে এইরকমই হয়। আর তার লাইটিং প্যান্ডেল দেখতে দেখতেই আমরা চলে এসেছিলাম বাড়ি। যেহেতু লাইনে অনেকগুলো সময় কেটে গেছে, তার জন্য আমাদের সমস্ত ঠাকুর দেখা হয়নি, তবে যেই কয়টা দেখেছি খুব সুন্দর ঠাকুর দেখেছি। আর আজকের ভিডিও ছিল এইটুকু। থ্যাঙ্কস ফর ওয়াচিং।